অনেকদিন পর কলিং বেলটা বাজলো। বেল বাজানোর এই ভঙ্গিটা আমার চেনা। এভাবে কেবল একজনই বেল বাজায়, সে নীলা। প্রথমে একবার, তারপর সেই প্রতিধ্বনি শেষ হতে না হতেই আবার, তারপর আরও একবার। বেল বাজানোর এই ভঙ্গিটাতে কেমন এক ধরনের ব্যাকুলতার ছাপ আছে, আমার ভালো লাগে। দরজা খুলতেই নীলা কথা বলে উঠল। ভালো মন্দ কিছু জিজ্ঞেস না করেই বলতে লাগলো, একটা মাস গত হলো, একটি বারের জন্য আপনি আমায় ডাকেননি, কথা বলেননি, ভালোবাসেননি, অগোচরে জানতে চাননি আমি কেমন আছি। কথাগুলো বলে নীলা খানিক দম নিল। আমি হাত ধরে তাকে বসালাম। হাসির ভাষায় বুঝালাম, শান্ত হন। নীলা বসল, শান্ত হলো। বাইরে তাকিয়ে দেখি মেঘের নিরেট আকাশ, খা খা রোদ্দুর। আমি নীলাকে ডাকলাম। নীলা সাড়া দিল। তারপর বললাম, শেষ কবে বৃষ্টি হয়েছে? নীলা বলল, মাস দেড়েক আগে। আমি বললাম, শেষ কবে মেঘ ডেকেছে আকাশে? নীলা বলল, আনুমানিক সপ্তাহ দুয়েক আগে। এবার আমি নীলার একটু কাছে এসে বসলাম। তারপর বললাম, এই যে 2 মাস ধরে বৃষ্টি হয়নি, 2 সপ্তাহে একবারও মেঘ ডাকেনি আকাশে, তাহলে কি আপনি বলবেন যে আকাশে বৃষ্টি জড়াতে ভুলে গেছে, মেঘেরা ভুলে গেছে কান্নার সুর? নীলা বলল, না তো। আমি তখন চুপিসারে সবটুকু দূরত্ব কমিয়ে এনে নীলাকে খানিক ছুঁয়ে দিলাম। তারপর বললাম, তাহলে আমি কি করে আপনাকে ভুলে যাব? আকাশের ডেকে যাওয়া মেঘ, জোরে যাওয়া বৃষ্টির মতো আপনাকেও ভালোবাসাটাও যে আমার স্বভাবের।